এতদিন আপনারা দেখেছেন যে এনসিপি নামক জঙ্গিরা বিএনপিকে কিভাবে গালিগালাজ করেছে, এমনকি জামাতের আমির শফিকুর রহমানও বলেছে হাত অবশ করে দিবে, রক কেটে দিবে, নানান ধরনের কথা, এবং প্রতিনিয়ত চাঁদাবাজ, এই বাজ সেই বাজ বলে এনসিপির নামক এই গুটি কয়েক টোকায়রা যেভাবে বকাবদ্ধ করেছে, তাতে করে আমি মনে করি বিএনপির যদি লজ্জা শরম থাকে তাহলে এদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা। এখন যখন এই সমন্বয়করা বিপদ বুঝতে পেরেছে, তখনই বিএনপির এখন হাত পা ধরা শুরু করেছে। আমরা দেখি সেই দৃশ্যটা, যে বিএনপির হাত পা এরা কিভাবে ধরছে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কমরেড জনাব শেখ ফরিদ। জনাব শেখ ফরিদ, আপনাকে স্বাগতম। আপনি একটা জিনিস দেখেন, এই যে কিভাবে হান্নান মাসুদ বলছে মেজর জিয়া এদেশের প্রকৃত পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, এই যে হান্নান মাসুদ। এখন এদের সুর এই অবস্থায় গেল কেন, আপনি যদি একটু বলতেন। আসলে ওই যে লোকজন একটু টিজ করেই বলে যে মাসুদের আর ভালো হইল না। তা আমরা তো দেখতেছি যে মাসুদেরা আসলে আর ভালো হইল না। তো সবচেয়ে হাস্যকর কি জানেন, এই মাসুদের বোধহয় কয়দিন আগে বিএনপির বোধ হয় লাথি উষ্টা দিয়েছিল চিটাগাঙে সম্ভবত, কোথায় যেন বিএনপির আগে। কঠিন মারা, হ্যাঁ। তো এদের তখন খিদা লাগে। হাতিয়াতে বিএনপির লোকজন তার আগে পেটাইছে। সবচেয়ে মজার বিষয় হলো যে এরাই কয়দিন আগে আপনি যেটা বললেন যে বিএনপি কে এরাই চাঁদাবাজ বলেছে, বিএনপি কে আওয়ামী লীগের দালালও বলেছে, তারপরে ভারতের দালালও দুই একজন বলা শুরু করেছিল। এখন তারা পরিস্থিতি বেগতিক দেখেছে। আগে ইউনূসকে আব্বা ডেকেছে, এখন জিয়াউর রহমানের নামে তসবি টেপা শুরু করেছে। আসলে এরা যে কোনো মূল্যে ক্ষমতার স্বাদটাকে ভোগ করতে চায়। এরা জানে যে ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে এদের কারো পাছার চামড়া থাকবে না। থাকবে না মানে পাবলিক এদেরকে এদেরকে ওই যে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বলেছেন বিএনপি যে এই দেশের সরকার পরিবর্তনের তো বাপ মায়ের মুখ দেখতে পারবে না। বাপ মায়ের মুখ দেখা তো দূরের কথা, এরা নিজের মুখই এরা নিজেরা দেখতে পারবে কিনা আমার সন্দেহ আছে। কারণ হইলো বাংলাদেশের জনগণ এদের প্রতি অতিষ্ঠ। আপনারা জানেন যে বাংলাদেশের এখন বাণিজ্যের যে অবস্থা, কোনো ব্যবসায়ী এরা রাস্তাতে হাঁটতে পারবে না। এরা নিজের এলাকা দোকানের সামনে দিয়ে গেলে মানুষ ঝাঁপে লাঠি দিয়ে পিটাবে। এরা যদি মাছের বাজারের সামনে দিয়ে যায় ওই বটিতে দৌড়াবে ওই যারা মাছ কাটে। এরা যদি কোনো শ্রমিকের গার্মেন্টস এর সামনে দিয়ে যায়, গার্মেন্টস এর নারীরা তাদেরকে দৌড়াবে। কারণ হলো তারা দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। আর এখন তারা টিকে থাকার জন্য ইউনুস আব্বার নাম এখন ভুলে গিয়ে এখন জিয়াকে আব্বা বলতে চাইতেছে। জিয়াকে এখন তো জিয়ার নামে তসবি তেলাওয়াত করতে চাইতেছে। কিন্তু জনগণ এগুলো ধোঁকাবাজি বুঝে, বিএনপিরও এগুলো ধোঁকাবাজি বুঝে। কয়দিন আগে এরা বিএনপিকে চাঁদাবাজ বললো যদি তারা নিজেরা হাতিয়াবাজ। আমরা দেখলাম এরা হলো বড় চাঁদাবাজ। এরা যারা ভাত পাইতো না তারা এখন প্লেনে চড়ে, যারা ভাত পাইতো না তারা এখন হেলিকপ্টারে চড়ে, যারা তারা আবার দাবি করছে তারা নাকি সবচেয়ে বড় মাফিয়া। এই জিনিসটাও কিন্তু আমার কাছে হাস্যকর মনে হলো। আপনি যদি দেখেন, এই যে আমাদের চেয়ে বড় মাফিয়া বাংলাদেশের নাই এনসিপির জুবায়ের। আপনি দেখলেন এই যে নিউজ আপনাদের দেখায়। এরা এই যে বলছে যে তাদের চেয়ে বড় মাফিয়া বাংলাদেশে নেই, এনসিপি নেতা জুবায়ের। মানে অদ্ভুত ব্যাপার। বাংলাদেশের জাতীয় পার্টির নেতাদের মানুষ নাম জানে, এরা কই থেকে কই গজায় ওঠে কয়দিন পর পর ছাগলের ৮ নম্বর বাচ্চা হিসেবে। আমরা তো ছাগলের আগে ৩ নম্বর বাচ্চা শুনতাম, এরা তো ছাগল বললেও ভুল হয়, এগুলোকে বলতে হবে যে চামচিকার ৮ নম্বর বাচ্চা বলতে হবে এদের। এরা কই থেকে আসছে, কোথা থেকে এসে কি কথা বলে, এই কথা মানুষ এগুলো মার্কেটে চলবে? এদের চেয়ে বড় মাফিয়া নাই। আমরাও বারবার বলে এসেছি যে এরা আসলেই মাফিয়া। তবে আওয়ামী লীগের চেয়ে বড় মাফিয়া না। আওয়ামী লীগের সারা দেশে কোটি কোটি সমর্থক। এই সমস্ত যাদের নিজের বাড়িতে ভোট নাই, ওদের নিজের বাড়ির লোকজন ওদের ভোট দিবে কিনা, নিজের বাড়ি না নিজের ঘরের লোক ভোট দিবে কিনা, এদের যদি নিজের ঘরে ৫টা ভোট থাকে সেখানে ২টা ভোট পাবে কিনা সন্দেহ আছে। আর সে জায়গায় তারা এত লম্বা লম্বা কথা বলে, কখনো নিজেদের মাফিয়া দাবি করে। তো মাফিয়া দাবি করে তাদের চরিত্রটা আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আওয়ামী লীগের কেউ নাই এই মুহূর্তে। মাফিয়া বলে কাকে হুমকি দিচ্ছে আসলে? এটা কি বিএনপি কে হুমকি দিচ্ছে পক্ষান্তরে? এরা মূলত আসলে তো এনসিপি তো আসলে জামাতেরই একটা টিম। মানে জামাতে যারা করে তারা দাড়ি রাখে, জুব্বা রাখে, পাঞ্জাবি পরে, টুপি পরে ঘুরে। এরা হচ্ছে প্যান্ট শার্ট কোটটাই পরা লোক। এরা জামাতেরই একটা শাখা। মূলত এই কথা বলে তারা আসলে বিএনপিকে হুমকি দিয়েছে। শুধু তাই না, তারা এও বলেছে যে বিএনপি যদি আওয়ামী লীগের মতো কথা বলে তারা বিএনপিকেও নাকি ভারতে পাঠিয়ে দিবে। এই কথা বলেছে। বিএনপির লিল্লাহ, আওয়ামী লীগের সদগা খাওয়া দলের লোকেরা এই ধরনের কথা বলে। এই যে যারা এখানে আছে আপনিই বলেন, এটা আমরা নিরপেক্ষ দৃষ্টিতে যদি বলি, যে ছেলেটা এই কথা বলছে তার চেয়ে বড় মাফিয়া নেই, বা যে হান্নান মাসুদ, ওইখানে গিয়ে যদি আপনি আমি ইলেকশন করি,
ওদের জামানত থাকবে? ওদের এলাকায় তো আমাদের কেউ চিনে না, তাই না? হাতিয়া আমি কোনোদিনই যাইনি। হাতিয়া যদি আমি ইলেকশন করি, ওই এনসিপির লোক আমার সাথে পারবে? কুত্তা মার্কা নিয়ে যদি আমি ইলেকশন করি, ও তো ওই যে পাল্লার উপরে আল্লাহ রাখলেও তো ভোট পাবে না, মানুষের ভোট দিবে না। কারণ মানুষ জানে যে কাকে ভোট কেন্দ্রটা আলাদা জিনিস ভাই। আমি আবার বলি আপনাদের, আপনার দর্শকদের মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিতে চাই, ইলেকশন খুব জটিল জিনিস। আপনারা অবশ্যই ইলেকশনের সাথে জড়িত ছিলেন কোনো না কোনো সময়, কোনো না কোনোভাবে। সেটা জাতীয় সংসদ নির্বাচন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক। এরা এলাকার মেম্বারের হাতে গিয়ে কি পেটানিটা খাবে আপনি জানেন? এরাই যে বলছিল না মাঝে মধ্যে যে আমরা চাই, কি বলে, স্থানীয় নির্বাচন চাই, ওইটাও একটা নাটক ছিল কিন্তু। তারা আসলে স্থানীয় নির্বাচনও দিবে না। কালকে যদি বিএনপি বলে স্থানীয় নির্বাচন, দিবে না। ওদের ওদের ভোট দিবে কে? ওদের কে ভোটটা দিবে? শেষে ইলেকশনে পাস করবে ওই আওয়ামী লীগের লোকজনই, বিএনপির লোকজনই, নামে বা বেনামে। যেখানে ভাই ভাইকে ছাড়ে না, বোন বোনকে ছাড়ে না, বাপ বেটাকে ছাড়ে না, স্বামী স্ত্রীকে ছাড়ে না ইলেকশনে, কেউ কাউকে ছাড় দেয় না। সেইখানে বুঝে ওই এনসিপি, ন্যাশনাল কটকটি পার্টি, শিশু বাচ্চাদের মানুষ ছাড় দিবে, এই আশা। এরা তো জানে না নির্বাচন কি। ইউনূসের কাঁধে ভর করে ক্ষমতায় থাকা, সেনাবাহিনীর ব্যারাকের ছত্রছায়ায় ক্ষমতায় থাকা, আর ইলেকশন করে পাশ করে আসা তো ভিন্ন বিষয়। বাংলাদেশে কি সকল কেন্দ্রে গিয়ে আর্মিরা তাদের পাহারা দিবে ভোট দেওয়ার জন্য, এদের পাশ করানোর জন্য? জি। ধন্যবাদ আপনাকে। আমি এখন একটু জনাব আতার হালদার আপনার কাছে জানতে চাইবো, এই যে মাফিয়া বলে হুমকি দিচ্ছে, এটা প্রকৃতপক্ষে কাদেরকে হুমকি দিচ্ছে? বিএনপির অবস্থান এই বাকি। ধন্যবাদ আপনাকে। মাফিয়া সঠিক কথাই বলেছে, ওরা তো মাফিয়াই। কারণ 5 তারিখ থেকে, জুলাই থেকে শুরু করে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে, যা কিছু করেছে, বাংলাদেশকে ধ্বংস করার জন্য যা কিছু করেছে, মাফিয়া না হলে তো এটা সম্ভব না। স্নাইপার রাইফেল দিয়ে লোকজনকে মেরে ফেলানো এবং সেই দায় আবার সরকারের উপরে চাপানো, তারপর সরকার পতন করানো, এটা তো আসলে বড় মাফিয়ার কাজই। তাদের পিছনে তারা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, এইসব লোকজন আছে, তারা এরা তো মাফিয়াই। এবং এই স্পষ্ট ওরাই এখন স্বীকার করে নিচ্ছে, যেমন মেট্রো রেলে হামলা, আগুন জ্বালানো, টিভি ভবন পোড়ানো, এই সবকিছু যেমন না, ওরা এই করেছে। মাফিয়া হুমকি কি বিএনপিকে দিচ্ছে যে তোমরা বেশি বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু আমরাও কিন্তু কম না, আমরাও কিন্তু তোমাদেরকে হ্যাঁ, চিবিয়ে খেয়ে এখন ফেলবো, এই ধরনের কিছু? এখন ঘটনা হচ্ছে ওদের ওদের আব্বা যে ইউনুস, সে তো গেছে লন্ডনে তারেকের পা হাত ধরতে, আর ওরা এখানে হুমকি দিচ্ছে মাফিয়া। এটা হচ্ছে একটা ডুয়েল গেম খেলছে, আর কিছু না। এখন মাফিয়া কাকে বলে, কি কত প্রকার, কি কি এটা তো একটা কথা আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, অধিক বিদ্যা বিনয়ী হয়। তো ওরা হচ্ছে অল্প বিদ্যা, তো এই জন্য ফালাফালি বেশি করতেছে। পাশার ভিতরে যখন যখন পাবলিকের বাড়িটা পড়বে, তখন বুঝবে যে মাফিয়া কাকে বলে, কত প্রকার কি কি। আর এবং আওয়ামী লীগের এবং বিএনপির লোকজন যখন পাশার মধ্যে দেওয়া শুরু করবে, তখন বুঝবে মাফিয়া কাকে বলে। তখন আব্বা আব্বা ডাইকা কোথায় যাবে সেই রাস্তা খুঁজবে। ধন্যবাদ আপনাদের দুজনকেই। আবারও কথা হবে প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। অন্য কোনো বিষয় নিয়ে দেখা যাক এনসিপির ভবিষ্যৎ কি হয় এবং লন্ডনে কি নির্ধারিত হয় তাদের ভবিষ্যৎ, সে অপেক্ষায় থাকবো। অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে।